হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য তাদের যে পেপারটা আছে প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং, অর্থাৎ তোমাদের যেটা সি প্রোগ্রামিং এর পেপার, সেটার কিছু সাজেশন নিয়ে আলোচনা করতে চলেছি। তো যেটা তোমাদের প্রথম মডিউল আছে ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং, এখানে তোমরা কি কি দেখবে? ফ্লোচার্ট টু ফাইন্ড দ্য লার্জেস্ট among three numbers, flowchart to print Fibonacci series, flowchart to check if a number is a leap year or not, আর flowchart to print Fibonacci ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার। ঠিক আছে, এখান থেকে তোমাদের কিছু শর্ট নোট কোয়েশ্চেন আসতে পারে, সেগুলো তোমরা প্রিপেয়ার করবে। সেগুলো কি কি? একটা হচ্ছে র্যামের ওপর শর্ট নোট, একটা হচ্ছে রমের ওপর শর্ট নোট, একটা হচ্ছে বাফারের ওপর শর্ট নোট, আর একটা হচ্ছে ক্যাচে মেমোরির ওপর শর্ট নোট। ঠিক আছে, এবং এখান থেকে তোমাদের অর্গানাইজারে যে কটা এমসিকিউ বা এসএকিউ আছে সেই ধরনের কোয়েশ্চেনগুলো তোমরা একটু অর্গানাইজার থেকে দেখে নেবে। নেক্সট যদি আমি চলে আসি, আমাদের নেক্সট মডিউল হচ্ছে অ্যারিথমেটিক এক্সপ্রেশনস অ্যান্ড প্রেসিডেন্স। এই মডিউলে তোমরা যেই জিনিসগুলো পড়বে, প্রথমে হচ্ছে কনভার্সন অফ আ নাম্বার ফ্রম ডেসিমাল নাম্বার সিস্টেম টু বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম এক্সেট্রা, কনভার্সন অফ বাইনারি টু ডেসিমাল নাম্বার সিস্টেম, মানে নাম্বার সিস্টেম কনভার্সনস গুলো তোমরা একটু ভালো করে দেখবে। তারপর তোমরা সি প্রোগ্রামিং এ আমাদের যে কটা অপারেটর আছে সেই সব কটা অপারেটরের একটু ভালো রকম ভাবে দেখে রাখবে। নেক্সট হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম, সি প্রোগ্রাম টু সোয়াপ নাম্বারস ইউজিং থার্ড ভেরিয়েবল অ্যান্ড নট ইউজিং থার্ড ভেরিয়েবল। ওকে, এবার পরের জিনিসটা যেটা তোমাদের ভালো করে করতে হবে সেটা হচ্ছে সি প্রোগ্রামিং টু পারফর্ম ম্যাথমেটিক্যাল অপারেশনস লাইক অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। ওকে, নেক্সট আমরা চলে আসছি আমাদের থার্ড মডিউলে। থার্ড মডিউলে তোমাদের যেই জিনিসগুলো দেখতে হবে, ঠিক আছে, যেই জিনিসগুলো দেখতে হবে সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন এন্ট্রি কন্ট্রোল লুপ আর এক্সিট কন্ট্রোল লুপ, ভালো করে এটা দেখবে। নেক্সট হচ্ছে কিছু আউটপুট বেসড কোয়েশ্চেন, এটা যেহেতু লুপের মডিউল এখান থেকে কিছু আউটপুট বেসড কোয়েশ্চেন আসতে পারে। একটা হচ্ছে তোমাদের যেগুলো আমার এখানে বলে দেওয়া আছে, একটা হচ্ছে পেজ নাম্বার 47 এর কোয়েশ্চেন নাম্বার 3, পেজ নাম্বার 48 এর কোয়েশ্চেন নাম্বার 3, পেজ নাম্বার 50 তে কোয়েশ্চেন নাম্বার 6, এবং পেজ নাম্বার 51 এবং 52 তে কোয়েশ্চেন নাম্বার 9 এবং 10। এগুলো হচ্ছে তোমাদের অর্গানাইজারের মধ্যে তোমরা এগুলো পেয়ে যাবে। নেক্সট হচ্ছে কিছু ইম্পর্টেন্ট প্রোগ্রাম এখান থেকে বলে দিচ্ছি। একটা হচ্ছে সি প্রোগ্রাম টু ফাইন্ড দ্য লার্জেস্ট অ্যামং থ্রি নাম্বারস, সি প্রোগ্রাম টু চেক ইফ আ নাম্বার ইজ অড অর ইভেন। আর একটা হচ্ছে তোমাদের অর্গানাইজারে যদি তোমরা দেখবে পেজ নাম্বার 55-এ একটা প্রোগ্রামিং কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন নাম্বার 4, এটা একটু ভালো করে দেখে রাখবে। নেক্সট তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে আহ একটা নাম্বারের মাল্টিপ্লিকেশন টেবিল ডিসপ্লে কি করে করতে হয় সেটা দেখবে। তারপর প্রাইম নাম্বারের প্রোগ্রাম, একটা হচ্ছে roots of quadratic equation using C program to check palindrome number গেল, এগুলো দেখবে। নেক্সট যেটা দেখবে সেটা হচ্ছে সি প্রোগ্রাম টু চেক আর্মস্ট্রং নাম্বার, ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টরস প্রিন্ট করা তোমরা দেখবে, এই প্রোগ্রামগুলো একটু ভালো করে দেখবে। নেক্সট হচ্ছে এইচসিএফ অফ আ নাম্বার, তারপর একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম হচ্ছে তোমাদের হচ্ছে ফিবোনাকি সিরিজ। তারপর কিছু সিরিজের সাম অনেক সময় তোমাদের বার করতে দেয়, সেই সিরিজগুলো কোনটা সেটা আমার এখানে বলে দেওয়া আছে। এই ধরনের প্রোগ্রামগুলো একটু তোমরা দেখে রাখবে। নেক্সট হচ্ছে সি প্রোগ্রাম টু কাউন্ট দ্য ফ্রিকোয়েন্সি অফ আ ডিজিট অফ আ নাম্বার, মানে একটা নাম্বারের মধ্যে একটা ডিজিট কবার প্রেজেন্ট আছে, ওই প্রোগ্রামগুলো একটু তোমরা দেখে রাখবে। তারপর হচ্ছে কিছু ট্রায়াঙ্গেল প্যাটার্ন জেনারেটর প্রোগ্রাম তোমাদের দেয়, যেমন প্যাসকাল ট্রায়াঙ্গেল, এইটা একটা দেখবে। নেক্সট হচ্ছে আর কিছু অর্গানাইজারে দেখবে অনেক ধরনের প্যাটার্ন প্রোগ্রামিং পাবে, ওই জিনিসগুলো একটু তোমরা দেখে নেবে। আর একটা হচ্ছে যেটা সব মডিউলে বলবো সেটা হচ্ছে অর্গানাইজারে যে কটা এমসিকিউ আর এসএকিউ আছে ওগুলো একটু ভালো করে দেখে নেবে। নেক্সট আমি চলে আসছি পরের মডিউল, যেটা হচ্ছে তোমাদের অ্যারে অ্যান্ড স্ট্রিং। প্রথমে একটা প্রোগ্রাম দেখবে যেটা হচ্ছে তোমরা রিড অ্যান্ড প্রিন্টার স্ট্রিং, মানে একটা স্ট্রিং ইনপুট দেবে, সেটাকে আউটপুট হিসেবে ওটাকেই প্রিন্ট করবে। তারপর হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ফাইন্ড ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স টু চেক সিমেট্রিক ম্যাট্রিক্স, সি প্রোগ্রাম টু পারফর্ম দ্য ফাংশনস অফ, এই ফাংশনগুলো স্ট্রিং এর যেগুলো তোমরা দেখেছিলে, এসটিআর এলিএন, এসটিআর সিপিওয়াই, এসটিআর সিএটি, আর এই সেম প্রোগ্রামগুলো উইদাউট ইউজিং দিস ফাংশনস। ঠিক আছে, নেক্সট হচ্ছে সি প্রোগ্রাম টু ফাইন্ড আউট দ্য ফ্রিকোয়েন্সি অফ ইচ ক্যারেক্টার ইন আ স্ট্রিং, মানে আগে যেটা আমরা নাম্বারের ক্ষেত্রে করলাম যে একটা নাম্বার একটা ডিজিট কভার প্রেজেন্ট আছে, এখানে আমরা চেক করব একটা স্ট্রিং এ একটা ক্যারেক্টার কভার প্রেজেন্ট আছে। গেল সি প্রোগ্রাম টু ফাইন্ড দ্য নাম্বার অফ ভাওয়েলস ইন আ স্ট্রিং, একটা স্ট্রিং এর মধ্যে কটা ভাওয়েলস আছে এটা তোমায় প্রিন্ট করতে হবে। আর একটা অ্যারে ট্রাভার্সিং এর রিলেটেড কিছু প্রোগ্রাম কি কি সেটা দেখতে হবে, সেটা হচ্ছে প্রিন্ট দ্য সাম অফ অড অর ইভেন নাম্বারস ইন অ্যান অ্যারে, আর আরেকটা হচ্ছে প্রিন্ট অর ফাইন্ড দ্য সাম অফ অল দ্য এলিমেন্টস অফ অ্যান অ্যারে। গেল, আর এখানেও তোমরা তোমাদের এমসিকিউ এবং এসএকিউ অর্গানাইজারে যা যা আছে সেটা দেখবে। এরপর আমি চলে আসছি তোমাদের ফিফথ মডিউল, যেটা হচ্ছে বেসিক অ্যালগরিদম। এখানে তোমরা কি দেখবে? বাইনারি সার্চ এবং লিনিয়ার সার্চের ভালো করে দেখবে ওগুলো কি, ওগুলোর প্রোগ্রাম দেখবে। আর একটা হচ্ছে বাবল সর্ট আর সিলেকশন সর্ট ইউজ করে একটা প্রোগ্রাম একটা অ্যারেকে কি করে সর্ট করতে পারো সেটা একটু দেখবে। আর এখান থেকেও তোমাদের
আহ যে কটা এমসিকিউ এবং এসিকিউ আছে অর্গানাইজারে সেটাও দেখে রাখবে। এরপর চলে আসছি সিক্স মডিউল ফাংশন। এখানে একটা ভালো করে দেখবে গ্লোবাল স্কোপ আর লোকাল স্কোপের পার্থক্যটা কি, নলেজ অফ স্ট্যাটিক অ্যান্ড নন স্ট্যাটিক ভেরিয়েবলস, তারপর এই অ্যাডিশন মাল্টিপ্লিকেশন ডিভিশন ইউজিং টু নাম্বারস ইউজিং রিকারশন ফাংশন, এসব পরে তোমরা দেখবে। সি প্রোগ্রাম টু ফাইন্ড জিসিডি অফ টু নাম্বারস ইউজিং ফাংশন, এটা দেখবে। তারপর যেটা হচ্ছে তোমাদের ফাংশন ইউজ করে একটা নাম্বারের কম্বিনেশন কি করে বার করতে হয় সেটা দেখবে। তারপর হচ্ছে তোমাদের আর্মস্ট্রং নাম্বার একটা গিভেন রেঞ্জের মধ্যে কি করে বার করতে হয় সেটা দেখবে। এটা তোমরা আর্মস্ট্রং এবং প্যালিন্ড্রোম দুটোর ক্ষেত্রে ইউজ করো। তারপর গেলে হচ্ছে সি প্রোগ্রাম টু প্রিন্ট ফিবোনাকি সিরিজ ইউজিং ফাংশন, ঠিক আছে। ফিবোনাকি সিরিজটা একটা ফাংশন ইউজ করে কি করে তুমি প্রিন্ট করবে সেটা এখানে দেখবে। তারপর হচ্ছে তোমাদের পাওয়ার কি করে বার করবে, সি প্রোগ্রাম টু ক্যালকুলেট ইনটু দি পাওয়ার আর ইউজিং ফাংশন অ্যান্ড রিকারশন, সি প্রোগ্রাম টু ফাইন্ড ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার ইউজিং রিকারসিভ ফাংশন এবং নর্মাল ফাংশন, কনসেপ্ট অফ অল কনসেপ্ট। আর একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে দেখবে সেটা হচ্ছে কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্স এর কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার রাখবে এবং এখান থেকে কিছু প্রোগ্রামও তোমরা দেখে রাখবে। নেক্সট হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারে যে কটা এমসিকিউ পাবে সেগুলো একটু দেখে রাখবে। এরপর যদি রিকারশনের ক্ষেত্রে ওখানে দেখবে ফাংশনের ওখানেই আমি কটা প্রোগ্রাম বলে দেওয়া আছে, ওই প্রোগ্রামগুলো দেখে রাখবে। আর হচ্ছে রিকারশন থেকে বাকি রইলো হচ্ছে তোমাদের অর্গানাইজারে যে কটা এসএকিউ আর এমসিকিউ আছে ওগুলো একটু ভালো করে দেখে রাখবে। এবার চলে এসে হচ্ছে স্ট্রাকচারে দেখবে হচ্ছে ডিফারেন্স বিটুইন অ্যারে অ্যান্ড স্ট্রাকচার। এবার তোমাদের অর্গানাইজারে কিছু প্রোগ্রাম দেওয়া আছে, তোমাদের অর্গানাইজারে দেখবে স্ট্রাকচার রিলেটেড কিছু প্রোগ্রাম আছে, যেমন হচ্ছে পেজ নাম্বার 174 এ কোয়েশ্চেন নাম্বার 2 এবং 3, এবং পেজ নাম্বার 127 এ কোয়েশ্চেন নাম্বার 5। এই ধরনের প্রোগ্রামগুলো একটু তোমরা দেখে রাখবে। আর হচ্ছে সি প্রোগ্রাম টু অ্যাড টু ইমাজিনারি নাম্বারস ইউজিং স্ট্রাকচার, একটা স্ট্রাকচার ইউজ করে দুটো ইমাজিনারি নাম্বারের অ্যাডিশন তোমরা এখানে করবে। গেল। সি প্রোগ্রাম ইউজিং স্ট্রাকচার টু টেক 10 স্টুডেন্টস রোল নাম্বার মার্কস এক্সেট্রা অ্যান্ড প্রিন্ট দ্য রেকর্ড উইথ অ্যাভারেজ মার্কস, মানে একটা প্রোগ্রাম লিখবে যেখানে তোমাদের একটা স্টুডেন্টের সব পুরো ডিটেলস দেওয়া হবে এবং তার অ্যাভারেজ মার্কস প্রিন্ট করবে ইউজিং স্ট্রাকচার। ওকে। এবার স্ট্রাকচার থেকে বাকি রইলো তোমাদের এমসিকিউ এবং এসএকিউ যা থাকবে অর্গানাইজারে সেগুলো দেখে রাখবে। নেক্সট যদি আমরা চলে আসি তোমাদের মডিউল লাইনে তোমরা দেখবে হচ্ছে পয়েন্টারের কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করবে। নেক্সট হচ্ছে সি প্রোগ্রাম টু সোয়াপ টু নাম্বারস ইউজিং আ থার্ড ভেরিয়েবল পয়েন্টার, ঠিক আছে। আর হচ্ছে সি প্রোগ্রাম টু কপি ওয়ান অ্যারে ইনটু দ্য অ্যানাদার, মানে একটা অ্যারে থেকে আর একটা অ্যারেতে এলিমেন্ট গুলো কপি করতে হবে, এবং পয়েন্টারের যে কটা এমসিকিউ আর এসএকিউ আছে ওগুলো তোমরা একটু দেখে রাখবে। এরপর যদি চলে আসি সেটা হচ্ছে আমাদের ফাইল হ্যান্ডলিং এ। আর আহ, এখানে আমরা প্রথমে দেখবো হচ্ছে ফাইলের কি কি মোড আছে সিতে। গেল। এবার আমরা ফাইল হ্যান্ডলিং এর বিভিন্ন মেথড গুলো এখানে একটু তোমাদেরকে পড়তে হবে। সি এখানে কিছু প্রোগ্রাম আসতে পারে সেগুলো একটু বলে দিচ্ছি। সি প্রোগ্রাম টু count the number of words, characters, vowels and digits in a file, C program to merge two files and write them in a new file। গেল। এই ধরনের প্রোগ্রামগুলো একটু তোমরা দেখবে। আর এট দ্য লাস্ট ফাইল হ্যান্ডলিং থেকে যে কটা তোমাদের এমসিকিউ আর এসএকিউ আছে ওগুলো একটু ভালো করে পড়ে নেবে। অল দ্য বেস্ট তোমাদের পরীক্ষার জন্য। আমাদের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।